হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। সবাই কেমন আছেন? আসলে এত এত বেশি অসুস্থ ছিলাম গতকালকে যে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। মানে রাত্রেবেলা এসে ৩টা শর্টস ভিডিও দিলাম, তাও জিওর কণ্ঠস্বরে দেখতে পারেন। ফুচকা, মোমো, চটপটি, মশা, প্রচুর মশা দেখেন। তার আসলে আমাদের এই ঘরের ভিতরে এত মশা, বাইরে প্রচুর মশা, যেখানেই খাইতে যাই মশা। আর মাছি, মশা সব কিছুই আছে, কোনো কিছুর কমতি নাই। তো সকাল গতকালকে সকালে ঘুম থেকে উঠছি, তখনই মাথাটা একটু চিনচিন করে ব্যথা করতেছিল, যেটা আমার সবসময় হয়। একেবারে কিছুদিন পর পরই এই মাথা ব্যথাটা হয়। আমার বাবার ছবি। তো এই মাথা ব্যথা আরম্ভ হলে আমার আর কোনোই থাকে না, ধীরে ধীরে বাড়তে থাকে, কিন্তু তারপরও এখন ওই সাইডটা ধরে আছে পুরোপুরি। প্রথমে একটা ওষুধ খাইছি মাথা ব্যথার, তারপরে গিয়া বাইরে যাব, যেহেতু বাজার টাজার করবো, বড় বাজারে যাব, আমি কি কি নিয়ে যাব সেগুলো লিস্ট করছি। তারপরে গেলাম, আমি সকালে ভাত খেয়ে গেছিলাম অল্প একটুখানি, এইটা একটা ভালো ছিল পয়েন্ট। সবাইকে নিয়ে গেছিলাম, মেলা হাঁটাহাঁটি করছি করছি, তখন থেকে মাথাটা চিনচিন করে ব্যথা করছে, আমি সহ্য করতেছিলাম। বাজার টাজার করার পরে দুপুরের দিকে গেছি, তখন 4:30টার দিকে এরকম সময় মনে হয় গেছি ফুচকা খাওয়ার এখানে, তখনও প্রচুর মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা। কিন্তু আমি সহ্য করতেছি, কথা বলতেছি, হাসতেছি, ভিডিও করতেছি, লাইভেও গেছিলাম। কারণ বাইরে গিয়া যদি বলি যে আমার মাথা ব্যথা, কথা বলতে ইচ্ছে করে না, চুপ করে থাকি, তাহলে অনেকে মনে করতে পারে যে খুব মুডি, খুব অহংকারী, এরকম অনেকে মনে করেন। কিন্তু আসলে আমি বুঝতে দিতেছিলাম না। তো বাসায় আসছি সন্ধ্যার পরে, আসা ছাগল তো বাইরে রয়েছে, মশার কামড় খাইতেছে, ওদেরকে উঠানো হয়েছে, ছাগল উঠানো হয়েছে। আর তখন আমরা যখন ফুচকা খাচ্ছিলাম, প্রচুর মশা, জিওর পায়ে এরকম ড্যাংলা ড্যাংলা পায়ে বানাই ফেলছে, পায়ে 2 পা একেবারে ড্যাংলা বানাই ফেলছে মশায়। তারপরে খাবারের সময় একটু মাছিও ছিল এখানে। এগুলো হচ্ছে এখন কমন ব্যাপার বাংলাদেশের। আপনি মাছি মশা যে উড়বে না, এটা আপনি খুঁজে পাওয়া খুবই যে ভালো ভালো রেস্টুরেন্টে ভালো থাকে, কিন্তু তারপরে দেখবেন যে কোনো কোনো রেস্টুরেন্টেও কিন্তু ঢুকে পড়ে মশা মাছি। জিওর ভিডিও একটা আপলোড দিয়েছে, একজন লিখছে এত মাছিতে বসতেছে খাবারে, সেই খাবার খাইতেছে পোলাডারে। কি করব বলেন, কি করব বলেন? আপনি আইসা মাছি তাড়ান, আপনি আইসা মাছি তাড়াবেন, ছেলেটা কি খাইতেছে না খাইতেছে মাছিটা একটু তাড়াই দিয়ে আপু, না ভাইয়া যে কমেন্ট করছেন। তারপরে বাসায় এসে ওষুধ খাইছি আর একটা, তাও মাথা ব্যথা কমে না। তারপরে চিন্তা করতেছিলাম কি করব কি করব, বসে আছি, কিছু খাইতে পারতেছিলাম না। মানে আমার এত পরিমাণে মাথা ব্যথা হয়, বমি চলে আসে, পুরো বমিও হয়, হ্যাঁ এরকম। অনেকে বলতে পারেন যে ডাক্তার দেখাইছি কিনা, প্রচুর ডাক্তার দেখাইছি, সিটি বলেন, এমআরআই বলেন, মাথায় সব কিছু করাইছি, ওষুধ খাচ্ছিলাম। মাঝে আবার ওষুধটা কমাই দিছে ডাক্তার, সেটাও ওই করছি। আপনারা তো সবসময় বলেন যে আপু কত, প্রচুর অসুস্থ, এই দিকে অসুস্থ, মানে সারা শরীর অসুস্থ এরকম। ভাবতেছিলাম যে ভিডিও তো দেয়নি, অনেকে চিন্তা করতেছিলেন যে আপু কেন ভিডিও দিল না, অনেক অসুস্থ ছিলাম। তারপরে যখন বাসায় আসছি, ওই যে ওষুধ খাইছি ই করছি, তো বসে 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 মানে আর ঠিক থাকতে পারতেছিলাম। আপনাদের ভাইয়া মাথা টিপে দেওয়া, ঘাড় টিপে দেওয়া সময় একেবারে মানে সব মেসেজ করে দিচ্ছিল। তারপরে যে একটু মানে 8:30টার দিকে, না 8টার দিকে মনে হয় শুয়ে পড়ছি, ঠিক ওইভাবে ঘুমাই পড়ছি। 11:30টার পরে ঘুম ভাঙছে, তখন আমি চিন্তা করলাম যে ইউটিউবে শুধু একটুখানি 3টা শর্টস ভিডিও দিয়ে দিই, যেহেতু খাইছে, তাও ক্লিয়ার করে উপরে লিখতে পারে নাই, ওর ভয়েসটা খালি নিছিলাম মাথা ব্যথার ভিতরেই। তো ওইভাবেই আপলোড করে দিছি, দেখতে পারেন জিওর ভয়েসে 3টা ভিডিও আপলোড হয়েছে গতকালকে রাত্রে। খুব সুন্দর করে বাংলা বলছে, তার সাথে একটু কোরিয়ান ভাষাও বলছিল। আর এই হচ্ছে, এই ছিলাম। আর প্রচুর ই করছি,
বাজার করছি আমার মা এই মাত্রই দেখেন আবার বাজার করে নিয়ে আসছে দেখেন চিপস নিয়ে আসছে এই মাত্র এই যে ঢুকলো শব্দ হয়েছে না এই যে ঢুকছে চিপস, তারপরে একটা বিস্কুট, আর এই যে তারপরে মুড়ি এই মাত্র এই যে বাজার করে নিয়ে আসছে। আর আমি গতকালকে বেশ অনেক 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 কিছু বাজার করছি, কী কী নিয়ে যাব, আরও অনেক কিছু কিনতে পারি নাই সময়ের অভাবে, ওদেরও কিছু খাওয়াতে পারি নাই দিনের বেলা, সকালবেলা একটুখানি ভাত খাওয়াই নিয়ে গেছিলাম ওইটুকু, আর কিছু খাওয়াতে পারি নাই। তবে একটা কথা বলে রাখি, যদি কেউ কখনো খুলনা বিশ্ব রোডে আসেন তাহলে এখানে বিশ্ব রোডের মোড়েই একেবারে যে বিশ্ব রোডের মোড়েই চৌরাস্তার ওই মোড়েই আছে জুনায়েদ ফুচকা আছে, আর তার পাশে আছে মোমো আছে, মোমো অ্যান্ড ফাস্ট ফুডের একটা আছে দোকান আছে। মোমোটা অবশ্যই ট্রাই করবেন, চিকেন শর্মাটা ট্রাই করবেন, ওইখানের ফ্রেঞ্চ ফ্রাইটাও অনেক মজার। আমরা খাইছি প্রথমে, খাওয়া ঠাওয়ার পরে আবার করে নিয়ে আসছি, পার্সেল করে নিয়ে আসছি। জিও প্রচুর পছন্দ হয়েছে ওইখানে মোমো, ওইখানে সস বা মোমো কোনোটাই আপনি ফেলাইতে পারবেন না, যে এত মজার। আমরা তো সব খাওয়াটার পরে যখন নিচে সস ছিল, যেইটা ছিল ড্রেসিংটা, আমরা অনেক সময় ড্রেসিং বলে, সসটা ছিল ওইটা আমরা না চামচ দিয়ে কাঁচাই কাঁচাই খাইতেছিলাম, মানে এত এত মজা ছিল। আর ওইখানে ভাইয়াটা না একদম অবাক হয়ে গেছে, যে আমাকে জিজ্ঞেস করতে, আমি বলতেছিলাম বিদেশিটার সাথে, আমি বলছি হ্যাঁ একজন আমার হাজব্যান্ড আর ওইটা আমাদের ছেলে। তো বলছি কি, আমি বলছি হ্যাঁ। আমি বলছি বিয়ের বয়স মানে হচ্ছে আমাদের 17 বছরে যে রানিংয়ে যে 17 বছর পূর্ণ হইতেছে, এই যে হইছে এই যে এই মাসে জানুয়ারিতে এই যে 17 বছর পূর্ণ হয়েছে। না আমরা কিন্তু কোনো সময় পার্বণ টার্বণ করি না, অনেককে দেখতেছি কেক কাটতেছে, স্বামীর কোলের উপর বসে উঠে কেক খাওয়াইতেছে। এক আপারে তো এক ভাবি তো সবসময় দেখি যে ভাইয়ের কোলের উপর ওইটা সবসময় ভিডিও দেয়, প্রচুর ভিউ হয়, এবং যার যার ব্যাপার। হ্যাঁ, আর আমরা আসলে আমাদের একটা কেক টেকাই না খাওয়া উচিত, একটা কেক আইনা খাওয়া উচিত, যে আমাদের বিয়ের বয়স 17 বছর হয়েছে যে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে অনেক কথা বললাম, অনেক অনেক কথা বললাম, এইমাত্র দেখেন আমি কথা বলতে এসেছি, আপনাদের হয়তো ভালো লাগবে না। অনেকে বলেছিলেন যে ভাইয়ার সাথে পরিচয় নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, বিশ্বাস করেন আহামরি কিচ্ছু না, আহামরি কোনো কিছু না, একেবারে সিম্পল। একেবারে আমাদের সামাজিকভাবে বিয়ে হয়েছে। ওই যে ধরেন যে অনেকে বলছিলেন যে গিয়া চাকরি বাকরি করা বা স্টুডেন্ট ভিসাতে গিয়া এরকম করছে, না রে ভাই না, ম্যারেজ ভিসাতে। ম্যারেজ ভিসাতে যারা যায় বিয়ে হয় তাদের বেশিরভাগই দেখবেন কাহিনী কম থাকে, কাহিনী কম থাকে, বিয়ে এমনিতেই হয়ে যায়, শুধুমাত্র পছন্দ হইলে হয়। আর কি বলবো, একদিন আসলে বলা উচিত, যে আপনি বলছিলাম একটা ভিডিওতে, তারপর অনেকে বলছিলেন খুললা বলেন নাই, এর থেকে ওর থেকে আর খুললা বলার কিছু নাই। তা এই ছিল আজকে সুন্দর মানে সকালে। গতকালকে আমার খুব অসুস্থ ছিলাম, এর জন্য দিতে পারিনি, অনেক দুঃখিত। সবাই অনেক অনেক ভালো থাকবেন, যারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুভ সকাল।